আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রশ্ন করেন, আবু যর, আমার তিনটা জিনিস ভালো লাগে, আবু বকরেরও তিনটা ভালো লাগে, ওমরেরও তিনটা ভালো, ওসমানেরও তিনটা ভালো, আলীরও তিনটা জিনিস ভালো লাগে, আল্লাহর কাছেও তিনটা জিনিস বেশি পছন্দ, জিবরাইলের কাছেও তিনটা জিনিস বেশি পছন্দ, তোমার কোনো পছন্দ আছে নাকি? আবু যর এক কোনায় বসা, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস পছন্দ। উহিব্বুল জুআ ওয়াল আতশা ওয়াল মারাদ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত আমার পছন্দ, ওয়াল মারাদা, অসুস্থতা আমার পছন্দ, ওয়াল মাউতা, মরণ আমার পছন্দ। আল্লাহর নবী কয়, তুমি এটা কি বললা? এই তিন জিনিস কি মানুষ পছন্দ করে নাকি? কয়, হ্যাঁ হুজুর, এই তিনটাই আমার পছন্দ। আল্লাহর নবী অবাক হয়ে যায়, ক্ষুধার্ত কোনো মানুষ পছন্দ করে না, রোগ বিমারিও মানুষ পছন্দ করে না, মরণও মানুষ পছন্দ করে না, এই তিনটা তুমি কেন পছন্দ করলা? আবু যর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইদা জিতু, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, ইনকাসারা কলবি, আমার অন্তরটা তখন ভেঙে যায়, আমার অন্তরটা ভাঙ্গা থাকে যখন আমি ক্ষুধার্ত থাকি। আর আল্লাহ বলছে, আনা ইনদা মিন কাসিরাতিল কুলুব, যাদের অন্তর ভাঙা আমি আল্লাহ তাদের সাথে থাকি। এই জন্য আমি ক্ষুধার্ত থাকা পছন্দ করি, ক্ষুধার্ত থাকলে অন্তর ভাঙে, আর ভাঙ্গা হৃদয়ের সাথে আল্লাহ থাকে। বুঝলাম, অসুস্থ কেন পছন্দ করো? কয়দা মারিত্তু যাকারতু রব্বি, কয় হুজুর, মানুষ অসুস্থ হইলে নাস্তিকের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর হয়। কয়দিন আগে নাস্তিক একটা মেয়ে নাম লোপা রহমান, এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করার পর পাশে যারা আছে তারা জানায়, অ্যাক্সিডেন্ট কইরা যখন রাস্তায় পড়ে রয়েছে তখন কয় আল্লাহ আল্লাহ, বিপদে বললে আল্লাহ আল্লাহ, ভালো থাকলে কয় আল্লাহ বলতে কিছু নাই। বিপদে বললে নাস্তিকও কয় আল্লাহ, বিপদ থেকে মুক্তি পাইলে কয় আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ এই বিষয়টা খুব কষ্ট পায়। মানুষ নদীর মাঝে বিপদে পড়ে, তখন কয় আল্লাহ আল্লাহ, নদীর মাঝখান থেকে নদীর কিনারায় আমি নিয়ে আসলাম। এরপর যদি প্রশ্ন করে আপনি কিভাবে বাঁচলেন, বাকিরা মারা গেল, কয় আমি একটা বাঁশ পাইলাম, ওই বাঁশ ধরে আমি বাঁচছি। আল্লাহ কয়, বান্দা তুই এই কথাটা বললি আমার পছন্দ হয় নাই, বরং বলা উচিত ছিল আল্লাহ ডাক, আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমাকে বাঁচাইছে। আসল বিষয়টা এটা নয়, তুমি আমি আল্লাহকে ডাকার কারণে নদীর মধ্যে কোনো বাঁশ বা গাছের ব্যবস্থা নাই, তোমার চিন্তা করা দরকার ছিল এই বাঁশ বা গাছ কোত্থেকে আসছে, অন্য কেউ পাঠায় নাই, আমি আল্লাহ পাঠায়া দিলাম। নদীর কিনারায় আইসাই কও আমি এইভাবে বাঁচছি, ওইভাবে বাঁচছি। আল্লাহ বলেন, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, 25 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা। মানুষকে নিয়ামত দিলে মানুষ আমারে এড়ায়া চলে, খালি পিছনে রাখে। ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর বিপদ স্পর্শ করলে ইমাম সাহেবের কাছে আয়া কয় তাড়াতাড়ি মিলাদ দেন। ফাযু দুআইন আরিদের অনুবাদ আমি করি, মিলাদ দেন। আচ্ছা, দোয়াইনের আরিদের অনুবাদ কিন্তু মিলাদ না, আমি এদের নিজে অনুবাদ করি, মিলাদ দেন আইসা করে, মানে দোয়াইন আরিদ অর্থ লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, এটা হলো শাব্দিক অনুবাদ। তো লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায় মানে কি, দৌড়ায়, হুজুর তাড়াতাড়ি মিলাদ দেন, সমস্যা আছে। আল্লাহ কয় বিপদ স্পর্শ করলে আল্লাহ আল্লাহ আল্লাহ, নিয়ামত দিলে সব আল্লাহরে ভুলে যায়। 5 নাম্বার বলতেছিলাম, রোগ বিমারিতে আপনি যখন আক্রান্ত হন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আবু যর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হইলে আল্লাহরে আমার স্মরণ হয়, এই জন্য অসুস্থতা আমার পছন্দ। বুঝলাম, মরণ পছন্দ কেন তোমার? কয়দা মুত্তালাকিতু রব্বি, বান্দার সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাওয়া। ঈমানের সাথে যদি আমি মরতে পারি, আমার বিশ্বাস, কোনো সন্দেহ নাই, আমি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য মরণ পছন্দ। তাহলে 5 নাম্বার, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় রোগ বিমারিতে ধৈর্য ধারণ করা। 6 নাম্বার, রোগ বিমারিতে ধৈর্য ধারণ করার ফায়দা, ইমানদারের ইমান যত মজবুত তার প্রতিদান তত বেশি। সুবহানাল্লাহ। আল বালাউ ইয়াশতাদ্দু বিহাসবিল ঈমান, ইমানদারের ইমান যত পাওয়ারফুল আল্লাহ তাকে তত রোগ বিমারি দিয়ে দেয়।
ইমানদারের ইমান পাওয়ারফুল হওয়ার কারণের সাথে সাথে তার রোগও বাড়বে। আল্লাহর নবী কয়, ইমানদার যদি মজবুত ইমানদার হয়, তার রোগ যদি বেশি বাড়ে, চিন্তার কোনো কারণ নাই, তার প্রতিদানও আল্লাহ বেশি দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, ইন্না আজমাল জাযা ইমা আজমিল বালা, বিপদ যত বড় আমার প্রতিদান তত বড়। আল্লাহর নবীর জ্বর হইছে, আবু সাঈদ নবীকে দেখতে গেলেন। আল্লাহর নবীকে দেখতে যাওয়ার পর ওয়াহুয়া মাকুম মাউউকুন, মাউউকুন শব্দের অর্থ নবীর জ্বর, আলাইহি কতিফা, নবীর শরীরের উপর চাদর। আবু সাঈদ বলেন, ফাওয়াদা ইয়াদাহু ফাওকাল কতিফা, আবু সাঈদ নবীর চাদরের উপর হাত দিস, শরীরে না, কোথায়? চাদরে। চাদরে হাত দিয়া দেখে শরীরটা পুইরা যাইতেছে, খুব জ্বর। ডাক দিয়ে বলে, মা শাদ্দা হুম্মাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শরীরে কি তীব্র জ্বর? আল্লাহর নবী আবু সাঈদের দিকে তাকায় কয়, কাযালিকা ইয়াশতাদ্দু আলাইনাল বালা ওয়া ইউদাআফু লানাল আজ। ও আবু সাঈদ, নবীদের এরকম ভাবে রোগ বিমারি অথবা বিপদ যত কঠিন হয়, তাদের প্রতিদান তত বেশি হয়। আমাদের বিপদ আপদ বেশি, এই জন্য প্রতিদানও বেশি পাওয়া যায়। সামনের কথাগুলো অপেক্ষা করেন, বড় চমৎকার। আবু সাঈদ বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আশাদ্দুন নাসি বালাআন, কাদের সবচেয়ে বেশি বিপদ হয়? আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া, নবীদের সবচেয়ে বড় বিপদ হয়। আবু সাঈদ বলেন, সুম্মা মানের প্রকার? আল্লাহর নবী বলেন, আল উলামা, এরপরে আলেমগণের সবচেয়ে বেশি বিপদ। সুবহানাল্লাহ। কাদের? আলেমগণের সবচেয়ে বেশি বিপদ। কথার আক্রমণ হবে, শরীরের আক্রমণ হবে, মানসিক আক্রমণ হবে, এরপরেও তারা ধৈর্য ধরবে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার বিপদ সবচাইতে নবীদের, দুই নাম্বার আলেমদের। আবু সাঈদ বলেন, সুম্মা মানের প্রকার? আল্লাহর নবী বলেন, as-সালিহুন, নেককার বান্দা যারা, তাদের। আল্লাহর নবী বলেন, কানা আহাদুহুম, পূর্ববর্তী জামানায় এমন কিছু মানুষ আছে যারা নেককার ইমানদার উলামা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেন, ইউবতালা বিল কুম্মাল, পুরুষ মানুষের পরেও মাথার মধ্যে উকুন দিয়ে দিত। কি দিত? এত ভয়ঙ্কর উকুন, যে উকুনের কারণে তাদের মরণ হয়ে যেত। এরপরেও আহ করে বলতো না, আল্লাহ আমার উপর বিপদ দিছে। ওয়ায়ুবতালা আহাদুহুম বিল ফাকরি, কাউকে আল্লাহ দারিদ্রতা চাপায়া দিতেন, এমন দারিদ্রতা, হাত্তা মা ইয়াজিদুল আবা ইল্লাল আবা, এমনকি মরণের সময় শরীরের কাপড় ছাড়া আর কিছু থাকতো না। পয়গম্বর বলেন, এরপরেও ওই মানুষগুলো এই কথা বলতো না, আল্লাহ বিপদ দিছে আমাকে, বরং কি বলতো, তোমরা প্রতিদান পাইলে যেমন খুশি হয়ে যাও, ওই মানুষগুলা বিপদেও তেমন খুশি হয়ে যেত। আল্লাহ বলেন, এই মানুষগুলার জন্য কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর হয়ে গেছে তারা, আর আমার যারা হয়ে যাবে তাদের ঠিকানা একমাত্র আমার জান্নাত।